এই দুনিয়ায় থাকতো না রে কোনো জিন্দালা, অভাগারে বাসতে ভালো না যদি আর পারো। বর্তমান সময়ের ইউটিউবের আলোচিত তরুণ কণ্ঠশিল্পী হচ্ছে এসকে স্বচ্ছ, যার গান রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। এ যেন বাংলাদেশের দ্বিতীয় মনির খানের কণ্ঠ। যদি মন বাঙারি বিচার করত কোনো ব্যারিস্টার, আমার শহর আন্দার রে বন্ধু, আমি না পারি সইতে, বন্ধুর দেওয়া তুষের আগুন সহ তার রয়েছে অসংখ্য সেট গান। টেলিভিশন ইন্টারভিউতে তার স্বচ্ছ গান এবং কথাবার্তায় বোঝা যায় বাস্তব জীবনে সে ভীষণ বিনয়ী মনের মানুষ। গানের মতো হয়তো কোনো কালনাগিনী তার হৃদয়টা ভেঙে চুরমার করে দিয়েছে। যাই হোক, আজকের আয়োজনে তরুণ ভাইরাল এই কণ্ঠশিল্পী এসকে স্বচ্ছর জীবনের অজানা কাহিনী, গানের জগতে আসার কারণ, এছাড়াও জানবো তার সফলতার গল্প এবং তার মাসিক ইনকাম সম্পর্কে। এসকে স্বচ্ছ বাংলাদেশের নেত্রকোনা জেলার একটি মধ্যবিত্ত পরিবারে 3 সেপ্টেম্বর 1998 সালে জন্মগ্রহণ করেন। সে অনুযায়ী তার বর্তমান বয়স হচ্ছে প্রায় 27 বছর। বর্তমান সময়ে নিয়মিত গান করার কারণে ঢাকা শহরে বসবাস করছেন তিনি। গানের প্রতি তার ভালোবাসা ছোট থেকেই। তাছাড়া তার পরিবারের আত্মীয় স্বজনরাও বাংলা গান বেশ পছন্দ করতেন, আর পরিবারের সদস্যরা মূলত বাসার সাউন্ড বক্সে গান বাজাতো। যাই হোক, সে থেকে তার গান শোনা এবং গাওয়ার ইচ্ছা জাগে। এরপর স্কুলে ক্লাসের ফাঁকে ফাঁকে খালি গলায় গান করতেন স্বচ্ছ। আর একদিন পড়া না শেখার কারণে স্যার বলল, আজকে গান শোনাও, তাহলে তোমার পড়া মাফ করে দিব। পরে স্বচ্ছ গান শোনায়, তার গলার সুর শুনে স্যার মুগ্ধ হয়ে যান। এরপর হাটেঘাটে মাঠে তার এলাকার প্রোগ্রামে এবং বন্ধুদের সাথে আড্ডার সময়ে গান গাইতেন স্বচ্ছ। এবং স্বচ্ছ তার কাছের এক ভাইয়ের পিছনে দীর্ঘ 3 বছর একটি গান রেকর্ড করার জন্য ঘুরেছেন। পরবর্তীতে ওই ভাই স্বচ্ছর গানের প্রতি চেষ্টা এবং ভালোবাসা দেখে ব্যাপক মুগ্ধ হন। এরপর তিনি অন্তর মাল্টিমিডিয়া চ্যানেলের ওনার অন্তর ভাইকে কল দিয়ে এনে বলেন, স্বচ্ছ এই ছেলেটা ভালো গান করে, তুমি অন্তর তার কিছু গান রেকর্ড করো, সে ভালো কিছু করতে পারে। এরপর অন্তর ভাই স্বচ্ছকে বলে, তুমি কিছু খালি কণ্ঠে গান গাও তো। এরপর স্বচ্ছ খালি গলায় কিছু গানের কলি গাইল, আর তখন অন্তর ভাইয়ের বেশ ভালো লাগে। এরপর অন্তর ভাই স্বচ্ছকে দিয়ে বেশ কিছু গানের রেকর্ডিং সম্পূর্ণ করেন। এরপর স্বচ্ছের গাওয়া বেশ কয়েকটি গান অন্তর ভাই তার নিজস্ব চ্যানেল অন্তর মাল্টিমিডিয়াতে প্রকাশ করেন। এরপর রাতারাতি গানগুলো ভক্ত শ্রোতাদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। যদি মন ভাঙারি বিচার করতো কোনো ব্যারিস্টার, কাঁদলে যদি বুক জুড়াইতো কাঁদতাম নয়ন ভরিয়া। আমি হাসতেও পারি না বন্ধু, কাঁদতেও পারি। ও রাত নিশীথে কান্নাতে চোখ ভিজাইতো নাকে। যাই হোক, নেত্রকোনার জনপ্রিয় শিল্পীদের মধ্যে হুমায়ুন আহমেদ স্যার, মনির খান, আসিফ আকবর, এফ এ সুমনকে আইডল মানেন এসকে স্বচ্ছ। এবং উক্ত শিল্পীদের সুরে স্বচ্ছকে বেশ কিছু গান করতে দেখা গিয়েছে। তাছাড়া এফ এ সুমনের মিউজিক কম্পোজিশনেও স্বচ্ছের বেশ কিছু গান ব্যাপক হিট হয়েছে। তবে বলে রাখা ভালো, এসকে স্বচ্ছের গানের জগতে আসার পেছনে মুখ্য ভূমিকা রেখেছে স্বচ্ছের কাছের বড় ভাই আর আমাদের অন্তর ভাই। যাই হোক, বর্তমানে বেশ কয়েকটি মিউজিক কোম্পানির সাথে কাজ করতে দেখা গিয়েছে স্বচ্ছকে। বিশেষ করে তার মায়াবী কণ্ঠের প্রেমে মজেছে ভক্ত এবং শ্রোতারা। সেট গান গাওয়ার পিছনে তার কিছু খারাপ অতীত রয়েছে, সেই সম্পর্কে বেশি কিছু শেয়ার করেনি স্বচ্ছ। তিনি শুধু বলেন, ভক্তরা সেট গান শুনতে পছন্দ করে, আর আমিও সেট গান গাইতে বেশ ভালোবাসি। আর মানুষের দুঃখ সুখ সেটা একমাত্র কষ্টের গানের মাঝে প্রতিফলিত হয়। আর আমার ইচ্ছে আছে গান নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার। আর আমি আজ এতটুকু আসার পেছনে সম্পূর্ণ ক্রেডিট আমার ভক্ত এবং শ্রোতারা। তারা আমার গান না শুনলে আমি আজ এই পর্যন্ত কখনোই আসতে পারতাম না। যাই হোক, বিভিন্ন মিউজিক কোম্পানিতে টুকটাক গান রিলিজ দিয়ে প্রতি মাসে তিনি প্রায় 30 থেকে 50 হাজার টাকা উপার্জন করেন।